ক্লাস শুরু করছি। ক্লাস ওকে। এখন একটা তোমার লেখা দেখাচ্ছে না, আমি ছবি দিই, কারণ এটা ল্যাপটপে ভিডিও হচ্ছে, কারণ আমার মোবাইলে সমস্যা হচ্ছে অনেক। দেখো, অ্যাক্টিভ আমি এর আগে ক্লাস আসছে দেখি, ওটা আমি ইংলিশ সেকেন্ড বলেছি, এটা ইংলিশ সেকেন্ড। এটা একটা ভালো হয় শিখছো অনলাইন, সবাই ভালো হবে, অনেক ভালো হবে, অনেক ভালো ভয়েস কিন্তু সবার লাগবে, ভয়েস সবার আসবে ক্লাসে। ওকে, ভয়েস আজকে আমরা কি বলবো জানো? ভয়েস পড়বো, লাইট আমার বার্ড, ট্রান্সফরমেশন করতে পারি, আর্টিকেল সিস্টেম, প্রিপোজিশন শিট দিব, আর ন্যারেশন, এই বিষয়গুলো আমাদের আর তোমরা ইমেল করে দিও, এটাতে তোমরা পরীক্ষা আর তোমাদের বৃত্তি পরীক্ষার একটা ভিডিও আছে দেখছো? আর তোমাদের র্যাঙ্কিং ইজ দেখছো, ওটা আমি বানাইছি, র্যাঙ্কিং প্লিজ তোমাদের একটা ইউটিউবে ভিডিও আছে আমাকে নিয়ে, মনে হয় আমি কাজ করার সময় গানটা আসলে এদের গানটা দিয়ে ভিডিও করে দিচ্ছি। আমাকে কেমন বলছে ভাইয়া, এবার দেখেন ঠিক আছে। ভয়েস, ভয়েস কি? ভয়েসের বাচ্চা কয়টা? দুইটা, অ্যাক্টিভ পেসিভ। অ্যাক্টিভ পেসিভ, অ্যাক্টিভের কাজ কি জানো? ও অ্যাক্টিভকে যখন পেসিভ করা হয়, ও অবজেক্ট থেকে সাবজেক্ট, অবজেক্ট থেকে সাবজেক্ট আনবে, টুগার আনবে, ভার্ব দিয়ে আনবে, বাই আনবে, সাবজেক্টটাকে আবার অবজেক্ট নেবে। বুঝা গেছে? এম ইউ রাইট? এম আই রাইট? পেসিভ থেকে অ্যাক্টিভের কাজ কি? পেসিভ ছোট ভাইয়ের কাজ কি? ও হওয়ার জন্য আগের জায়গায় যাবে, ইয়া আবার অবজেক্ট থেকে সাবজেক্ট থেকে অবজেক্ট হবে, verb হবে না, ভার্ব আগে, ভার্ব জায়গায় ভার্ব চলে আসবে, তারপর সাবজেক্ট টু অবজেক্ট টু সাবজেক্ট একই কথা। মনে করো আমরা এসা সাবজেক্ট থেকে অবজেক্ট নিয়ে শুরু চেঞ্জ হবে, আবার অবজেক্ট সাবজেক্ট আই, সাবজেক্ট যদি আই থাকে এটাকে অবজেক্ট করার সময় কি হয়ে যাবে, আবার অবজেক্ট মি থাকে সাবজেক্ট হিসেবে আই যাবে। ঠিক আছে, বুঝেছো? এরপরে এটা মূল্য হচ্ছে, এটা লিখে ফেলো, অ্যাক্টিভ টু প্যাসিভের মূল্য হচ্ছে এটা, এটা সব জায়গায় লাগবে, যেমন কোনো টেন্স পড়ে। আচ্ছা বলো, টেন্স কয় প্রকার? তিন প্রকার টেন্স, তিন প্রকার। এই তিন প্রকার, আচ্ছা দাঁড়াও, ওয়েট, তোমাকে সবকিছু কি, সরি, এক্সট্রিমলি সরি ফর, সরি চলে গেছে, এক্সট্রিমলি সরি, সরি সরি, ও সরি, সরি সরি সরি, চলে গেছে, এর লড়াই শুরু, লড়াই শুরু। ওকে, টেন্স কয় প্রকার? কিন্তু টেন্স কয় প্রকার? তিন প্রকার। টেন্সে অনলাইন বুঝছো? একটা মেসেজ করো, যে না বুঝছো কিন্তু আমি আর বুঝবো না। তিন প্রকার, তিন প্রকারের মধ্যে তিনজন মতো ভাই, একজন থেকে চারটা, আরেকজন থেকে চারটা, আরেকজন থেকে চারটা, মোট কয়টা? 12টা। তাহলে কি কি? বড় ভাই প্রেজেন্ট, তার ছেলেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মেজো ভাই পাস্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ছোট ভাই ফিউচার, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। Am I right? Am I right? Okay, শুরু করি। ওকে, তোমাকে ইংলিশে গ্রামার জন্য তিনটে জিনিস ক্লিয়ার থাকতে হবে। কনজুগেশন অফ ভার্ব, সিওভি, কনজুগেশন অফ ভার্ব, শর্ট। টেন্স মাস্ট, দেখবে চারিদিকে দেখছো আমার টেন্স লাগবে, এখন যেগুলো সবগুলো টেন্স লাগবে, রাইট সময় সেখানে টেন্স, ন্যারেশন যাও সেখানে টেন্স আছে, তারপর তুমি সাবস্টেন্ট টেবলে যাও সেখানে টেন্স হিসেবে মিলে দাও, আর্টিকেলে যাও টেন্স হিসেবে মিলে, চারিদিকে টেন্স, গ্রামাটিক্যাল পয়েন্টস, ভোকাবুলারি, সাবজেক্টে অবজেক্ট গুলো শিখতে হবে, এখান থেকে এটা কিন্তু বেসিক জিনিস, ঠিক আছে? পরে জিনিস দেখছো, বুঝছো না? বুঝে বললে, না বুঝলে অনলাইন বলতে পারবে, অফলাইন তো তারা ইউটিউবে তারা বলতে পারবে। এবার আসি,
মূল রুলস হচ্ছে এটা, যে দেখালাম এর 12টা পয়েন্ট। প্রেজেন্ট পার্সেন্ট 12 জন। প্রথমে যদি ওটাকে প্রেজেন্ট আছে, প্রেজেন্ট 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 এটা হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট আইএনজি ইনডিফিনিট থাকলে সেটা সেম থাকবে। অবজেক্ট ক্লাস সাবজেক্ট, না সরি, অবজেক্ট কে সাবজেক্ট করা, টু হুইলার, টু হুইলারটা কি কি থাকবে আমি এখানে শুধু চিন্তা থাকবে, ওটা ছিল সব এন্ড আর প্রেজেন্ট, ঠিক আছে। প্লাস ভার্ব যেটা ভার্ব থাকবে সেটা বাই, প্লাস সাবজেক্ট টু অবজেক্ট, ঠিক আছে, বুঝা গেছে। বুঝা গেছে, এইটা আছে। একইভাবে প্রেজেন্ট আর পাস্ট ইন্ডিপেন্ডেন্ট সেম, জানো তোমরা এটা ট্রাক চেঞ্জ চেঞ্জ করতে জানো। এখানে আমি জানি না, এখানে শুরু হবে যে ওয়াস আয়া, যা গেছে কিনা ওয়াস আয়া। আচ্ছা, প্রেজেন্ট সূত্র কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, V1 প্লাস মানে প্রেজেন্ট প্লাস অবজেক্ট। আর পাস্ট এর সূত্র কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট ফার্স্ট। কনজুগেশন ভার্বস ভালো শিখবে, এগুলো দেখে সব জায়গা লাগবে কনজুগেশন ভার্ব। আসলে প্রেজেন্ট আর পাস্ট মিনিট চলে গেছে। প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস সেম, শুধু ওখানে চেঞ্জ হবে। এক জায়গায় হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট, ভালো কথা বলে দিই, ফিউচার অনেক আলাদা, বি আসতে হচ্ছে পাস্ট। একই কথা, অবজেক্ট টু সাবজেক্ট। এখানে কি হবে জানো, যদি বাক্যটা যদি অ্যামিজার হয় থাকে বাক্যে, এখানে তো বাক্যে থাকবে না, এটা যদি বাক্যে থাকে তাহলে তোমাকে বিং আনতে হবে। তুই অ্যামিজার শুদ্ধ যেখানে থেকে বিং আনতে হবে। তারপর এক কথা পার্ট 3 প্লাস বাই, অ্যামিজার থাকলে মাত্র তুমি বলবে এটা সূত্র কি আছে, অ্যামিজার থাকলে না, সূত্র কি সাবজেক্ট প্লাস কন্ডিশন সূত্র, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, মানে ভার্বের আইএনজি থাকলে তুমি বলবে আমাদের না। বুঝা গেছে? সরি সরি সরি, আর পাঁচ কোটি সেম 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 সেম। আচ্ছা পরে ক্লাস কি বল, আমি বলি পরে ক্লাস। আচ্ছা তোমরা তিনজন পরীক্ষা কেন দাও নাই? তাদের নাম আমার কাছে এখন আছে সায়ন আর রেজিরা আর অনেক একজন নাম আছে। আচ্ছা নিউ ইয়র্কের স্টুডেন্ট গুলো তাকে আসসালামু আলাইকুম, আমাদের জুমে জয়েন করার জন্য। এখন মোট 12 জন অ্যাক্টিভ আছে আমার। আচ্ছা শুনো, তোমাদের একটা কথা বলি, আমাদের মোট স্টুডেন্ট এখন আসছে 11 জন, তাদের র্যাঙ্কিং লিস্টও নাম এটা গেছে। বাকি সিরিজে এই ক্লাস 8 এর একটা বেশি আর 3 জন। তোমরা চাইলে এখন ঢুকে দিতে পারো, নাহলে পরে নেওয়া হবে। আমাকে তাদের নক দাও, নক দিবে 80 সরি 015372726 আর মাত্র 3 জন খালি। এরপর একটা ব্যাচ ছিল, ওই ব্যাচটা কেউ পারে না হবে সেম থাকবে, শুধু এখানে কন্টিনিউয়াস ওয়াজ হয় আর প্লাস বিং এই বিভাগ আইনটাকে সব চেঞ্জ লাগবে, সব সেম সব সেম 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 সব জায়গায় সেম শেষ। তোমাকে একটা ভালো কথা বলে দিই, এটা সহজ কথা। পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, পারফেক্ট কন্টিনিউয়াস এর কোনো সূত্র হয় না। সেটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট,
প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে তারপর যে প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, সব সেম, সব সেম, শুধু একটু উপরে দিকে খাপলা যেতে পারে ফিউচার সাবজেক্ট হবে ঠিক আছে। পারফেক্ট সূত্র কি? সাবজেক্ট দেখলাম মুখস্থ, সাবজেক্ট প্লাস হ্যাভ, প্রেজেন্ট একটা হ্যাভ এস প্লাস ভার্ব টি প্লাস অবজেক্ট, তাই না? আর পাঁচ থেকে তোমার সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব টি প্লাস অবজেক্ট। এখানে যখন তুমি দেখবে হ্যাভ এস করে ভার্ব টি আছে তখন এটা পারফেক্ট, তাই না? তখন আমরা কি জানো, সাবজেক্ট তখন একটু বিভাগে দেখতে চলে আসবে ভাইয়া হ্যাভ অথবা এস, আর নিচে আর পাঁচটা ক্ষেত্রে হ্যাড, পাঁচটা সব সেন্টার এখানে হ্যাড সব কোনো কিছু আর আই পাস তুমি বুঝতে পারবে সব শেষ এই রুলস। একটা ছবি তুলে ফেলি পরে তোমাদের দিতে হতো। ওকে করি ফিউচার, ফিউচারটা শুরু করি। ওকে আমরা সবার ক্ষেত্রে দেখলাম প্রেজেন্ট আর পাস্ট পুরাই সেম, শুধু ফিউচারে ক্ষেত্রে খাপলা বেশি, সত্যি কথা। ধন্যবাদ। আচ্ছা তোমাদের আমরা সবার ক্ষেত্রে দেখলাম, আচ্ছা ভিডিও চলে, সরি ভাই সরি ভাই, এটা নয় এটা নয়, সরি সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি, সরি। আর আজকে সরি ভাই, আমার ভাই এই এক সমস্যা আর কি, এর মধ্যে থাকলে দবার না, দেখো সবার ক্ষেত্রে সেম থাকে তাই না? এবার মোস্ট ইম্পর্টেন্ট কথা, ফিচারটা ভিন্ন। ফিচার সূত্র কি? ডিফারেন্স সূত্র কি? ফিচার ডিফারেন্স সূত্র কি? সাবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, টেন্স সূত্র। কিন্তু ভয়েস আসলে তা হয়ে যাবে ফিউচার, ফিউচার মানে ভবিষ্যৎ, ইনডেফিনিট বর্তমান, ফিউচার ইনডেফিনিট এর সূত্র যখন ভয়েস যাবে তখন মধ্যে অবজেক্ট টু সাবজেক্ট সেম থাকবে, বিবরণে যাবে shall be অথবা, অথবা will be, shall be অথবা will be, আর কিছু বলবো না, shall be অথবা will be, 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 আর সব সেম ইন্ডিপেন্ডেন্ট দেখো, শুধু এই shall be অথবা will be আসবে, হ্যাঁ am is are it shall be birthday plus by of subject to object, same আমি লড়াতে হবে না। আচ্ছা আমি একটু লেখা রাখি, নেক্সট ক্লাস ম্যাথ ক্লাস, ম্যাথ আমি অনেক দিবে ম্যাথ, পরে যে দুইটা ক্লাস হবে দুটো ম্যাথ হবে, ম্যাথ আমাকে অনেক আগে হবে, সায়েন্স অলরেডি হয়ে যাবে, রিভিশন চলে আসবে আমার class। আচ্ছা তোমার মোস্ট ইম্পর্টেন্ট অক্টোবরের 20 তারিখ থেকে আমাদের ওয়ার্ল্ড টেস্ট শুরু, সেটা র্যাঙ্কিং লিস্ট প্রকাশ করা হবে, বুঝেছে? সেটা র্যাঙ্কিং লিস্ট প্রকাশ করা হবে। আমাদের পরে দুইটা ক্লাস ম্যাথ, ম্যাথে আমাকে ধরতে হবে তোমার 6.1, তোমরা সবাই পড়িয়েছিলে, খাতা নেওয়া হচ্ছে না এখন, এই এখন 6 সপ্তাহ 8টা সে আর কোনো খাতা নিবি না, শেষ, খাতা নিবি না, আর যারা অ্যাবসেন্ট তারা কোনো যোগ হবে না, শেষ, বুঝা গেল? বুঝা গেল, শেষ, এর কথা শুনো। ওকে
আমাদের ম্যাথে 6.12 থেকে 6.2 শেষ হয়ে যাবে। 6.1 থেকে আমরা পরীক্ষা ছিলাম না। 5 তোমার স্যার 5 পয়েন্ট পরীক্ষা হয়েছে। আর তোমরা কি আচ্ছা আমি একটু ম্যাথ মনে পারিনি মনে না, সেটা মনে আছে আমার, সেটা এখন করিব করবো না। ইংলিশ ক্লাসের মনে লাগবে না। শিওর? আচ্ছা করে দিলাম। আমার সায়েন্স অধ্যায় আর বাকি আছে আলো শেষ, আলো শেষ আমার অবশ্যই বুঝে শেষ। ওরা ক্লাসটা ওইটা থাকতে হবে। তারপর হচ্ছে তোমার চতুর্থ পঞ্চম চতুর্থ চতুর্থ পঞ্চম চতুর্থ এই তিনটা ক্লাস শেষ। ডিভিশনটুকু ম্যাথে বাকি আছে ষষ্ঠ নবম দশম। ষষ্ঠ নবম দশম সবচেয়ে বেশি টাইম মিনিমাম 7টা ক্লাস যাবে তো বৃত্তের মধ্যে, মানে দশম অধ্যায় সব শেষ। আর তৃতীয় অধ্যায় ঢুকবো। কারো আচ্ছা স্যার অসুবিধার কারণে কি অসুবিধার কারণে ঠিক আছে। অসম্পাদ্য তো অসম্পাদ্য আমি দেখাই তো একটা ভিডিও বানাবো। আচ্ছা তোমাদের পুরো ম্যাথ বইয়ের সলিউশন দিই আমার কাছে চলে আসছে, আমি নিজে করে করে সলিউশন করছি। ওকে ওকে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস কন্টিনিউয়াস চলমান। ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে মনে হয় সেম কিছু বিংকে যুক্ত করে আমি যা লাগে আর মন লাগে যেমন কি বললাম তোমার সাথে আর ভালো বলো যা লাগে দাদা দেখুন আল্লাহ অবজেক্ট সাবজেক্ট শ্যাল বি উইল বি যেই থাকবে তো ওখানে আমরা কন্টিনিউয়াস একটা বিং যুক্ত করছিলাম না, এখানে বিং যুক্ত হবে শ্যাল বি বিং অথবা উইল বি বিং। শ্যাল বি উইল বি কখন কোথায় বুঝো, উইল মানে বর্তমান হওয়াটা শ্যাল বি বিং অথবা এটা হচ্ছে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কন্টিনিউয়াস সূত্র কি সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট টেন্সের সূত্র বিং প্লাস অ্যাসোসিয়েশন ভার্ব 3 প্লাস বাই প্লাস লাস্ট একটা রুলস, এরপর আমার পুরো বয়স শেষ। তুমি তোমার শিখে ফেলিও। আচ্ছা এবার এটা শোনো, টেন্সে ফিউচার পারফেক্ট সূত্র কি সাবজেক্ট প্লাস শ্যাল উইল শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস হ্যাভ প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস অবজেক্ট, তাই না? তাই এটা আমরা ফিউচার ক্ষেত্রে সিম হয়ে যাবে বেশ টু একটু চেঞ্জ হবে শ্যাল একসাথে ধরে ওটা হবে শ্যাল বি বিং আর সবসে ফিউচার পারফেক্ট এটা অবজেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল 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 বি শ্যাল বি shall be shall be shall have been shall have been shall be shall be shall have been shall have been shall have been ये भी হবে না have been অথবা তোমরা বুঝা আমি আমি ইদার sorry I extremely sorry I extremely sorry extremely sorry I extremely sorry extremely আচ্ছা সরি সরি আচ্ছা না আচ্ছা তুমি কি জানো কখন এম হয় কখন ইস হয় কখন আর হয় তুমি আমি জানি আই ড্যাশ গোইং টু ঢাকা ঠিক আছে আই ইজ গোইং টু ঢাকা ইজ হবে যে মনো দেখে আই এম গোইং টু ঢাকা আই এম না মিলতে বলে কি হি ড্যাশ গোইং টু ঢাকা কি হবে বলে হি এম গোইং টু ঢাকা না হি ইজ গোইং টু ঢাকা মানে একজন বুঝালে ইজ অনেকজন বোঝায় তাহলে কি হি
দে ড্যাশ গোয়িং টু ঢাকা। দে মানে কি অনেকগুলো বোঝাচ্ছে না? দে আর গোয়িং টু ঢাকা বুঝা গেছে। তাহলে শ্যাল বি হ্যাভ বিন অথবা will have been সব সেম আর সব সেম এখন প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস ঠিক আছে। এই রুলগুলো শিখবে আর কিছু শিখতে পারবো না, আর কিচ্ছু না, এগুলো শিখতে হয়ে যাবে। শেষ 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 বয়স শেষ, বয়সে ক্লাস শেষ। 21 মিনিট চলে গেছে না? আচ্ছা, আমি ছবি একটা তুলে ফেলি পরে দেখো দেখো অনলাইন সরি টু দেখার জন্য। ওকে আমি পরে দিয়ে তোমাদের সাথে বেড়ে তোমাদের গ্রুপে চলে যাবে আর ওদের ইউটিউবে যাবে। দেখো নেক্সট ক্লাস কি ক্লাস? ম্যাথ ক্লাস। তুমি যাবে না প্লিজ, ম্যাথ কিন্তু অনেক করার ক্লাস হবে এগুলো। বৃত্ত বৃত্ত কিন্তু তোমাদের ক্লাস 9-এ অনেক কঠিন লাগবে যদি এখন না বুঝো। তো তিনটা তোমাদের বই তিনটে ও আছে, তিনটে ও আছে কিন্তু অনেক কষ্ট হবে। আমি যে আমি যেতে ভালো শিখে যাচ্ছি। আচ্ছা তোমরা বললো না যে পড়াশোনা মুখস্থ দিয়ে করবো, পড়া তো মুখস্থ করতে হয় না ভাই, পড়া যে কাছে জেনে নিলে যে সাবজেক্ট এরকম কঠিন তাকে ভালো বুঝতে হবে, ভালো সে কাজ চলে সরি আসি শেষ। বয়স শেষ আর বয়স আর মনে করবো না। এরপর আমরা প্র্যাকটিসের ক্লাস ঢুকবো। এই নেক্সট দুইটা ক্লাস যেতে আচ্ছা তোমাদের তো শিডিউল করা হয়নি প্রত্যেক দিন ক্লাস হলো। নেক্সট ক্লাস পরের সপ্তাহে বৃহস্পতি শুক্রবার দুইটা দিন, এরপর পূজার 5 দিন বন্ধ। ওই সপ্তাহে আর কোনো ক্লাস হবে না, হলেও হতে পারে না হলেও না আমি বলি। এরপরে এরপরে আমরা এরপরে আরো 3-4 সপ্তাহ পাবো। এই 4 সপ্তাহের মধ্যে একদিন আমি 4টা 5টা করে ক্লাস নেবো, 4টা 5টা করে ক্লাস নিলাম। 3টা ক্লাস হবে ম্যাথের, একটা ক্লাস সায়েন্সের, একটা ক্লাস ইংলিশ সেকেন্ড। এরপরের দিন 3টা ক্লাস ম্যাথের, 2টা ক্লাস সায়েন্সের। এরপরের দিন 2টা ক্লাস ম্যাথের, একটা ক্লাস সায়েন্সের, আর 2টা হচ্ছে ইংলিশের। দেখেছেন? ন্যারেশন, ন্যারেশন রুলস, ন্যারেশন কোনো রুলস নির্ধারিত নেই। ন্যারেশন ইজি একদম। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট লাইনটা রাখে দিচ্ছি সব জায়গায় দেখছো, আমি তোমার বলছি ভাই তোমার টেন্সটা ভালো শিখো। প্রেজেন্ট থেকে প্রেজেন্ট থাকলে পাস নিতে হবে। ন্যারেশনে ন্যারেশন কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা আসে না, বৃত্তি পরীক্ষা আসে না, আর বোর্ড পরীক্ষা আসে, স্কুল পর্যায়ে আসে ন্যারেশন। প্রেজেন্ট থাকতে তা পাস করতে হবে, যেমন কি আই আই এম ইটিং রাইস, কিসে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট মিলছে, এটা কি ছিল? পাস্ট কন্টিনিউয়াস ছিল। তো কি হবে? আই এম এটা কি হবে? ওয়াজ, আই ওয়াজ ইটিং, আই ওয়াজ ইটিং রাইস। বুঝছো? পারফেক্ট কিন্তু সেম সব জায়গায়। মানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, আবার না না সরি সরি, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট। Am I right? Am I right? Right. ঠিক আছে? ওকে। যেমন কি আমরা সেটা ন্যারেশন প্র্যাকটিস করে আসি। ন্যারেশনে অনেক রুলস বিভিন্ন, আচ্ছা বল সেন্টেন্স কয় প্রকার? 5 সেন্টেন্স। তুমি কি ভাবছো আমি এই যারা তোমাকে আমি 5টা অ্যান্সার আপনারা এখন আর ন্যারেশন করে বলছে মার্চে, এখন শুরু দিবস করছে আমাদের সেটা ফলো। সেন্টেন্স কয় প্রকার? একটা মিনিট, হ্যাঁ বলো। বিদ্যা, ন্যারেশন মানে কি? ন্যারেশন মানে কি? আচ্ছা ন্যারেশনের ডিরেক্ট ইনডাইরেক্ট বুঝতে নাও। ন্যারেশন প্রশ্ন, আচ্ছা ভালো মনে করো রিদিতা, তুমি আগে মনে কোশ্চেন মনে আছে? রিদিতা শুনো, তুমি আমার সাথে কথা বলছো, আমি তো বলছি স্টুডেন্ট
স্টুডেন্ট কোন বলি আমি তো ক্লাসে দেবো কারণ তোমরা স্টুডেন্ট কালকে কোচিং বন্ধ তুমি তোমার মাকে বলছে মা মা স্যার বলছে আজকে কোচিং বন্ধ কাল স্যার বলছে ওনার কোচিং কালকে বন্ধ ওনার কোচিং স্যার বলছে মানে আমার কথা তুমি অন্যজনের কাছে এটা ছড়াইছো তাহলে কি আমারটা ছিল ডিরেক্ট তুমি তোমার মার কাছে কি করছো এটা ইনডিরেক্ট ঠিক আছে ঠিক আছে এবার এবার একটু কথা বলছি আমি এটা 1 ঘন্টা বড় ক্লাস 26 মিনিট আর সবাই একটা হয়ে গেছে কালকে ভালো না তো শুনো বেশি কথা না যখন অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তখন সেটের বদলে হয় টোল অথবা সেট লেখ সমস্যা নেই অ্যাসার্টিভ সেন্টেন্স এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এস দিলে বুঝবে এ ডবল এস যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি কিভাবে চিনবে প্রশ্ন মধ্যে বাক্যটা চলে আসছে ওটা থাকতে হলে আচ্ছা ইন্টারোগেটিভ সেন্টেন্সের রূপ না বলো শুনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে সেট থাকে সেটের বদলে কি হবে জানো এটা কিন্তু সেট লেখা যাবে না আস্কড এখানে তারপর ইম্পারেটিভ ইন্টারোগেটিভ মানে কোশ্চেন অ্যাসার্টিভ মানে সত্য বাক্য ইন্টারোগেটিভ মানে কোশ্চেন ইম্পারেটিভ হচ্ছে আদেশ অনুরোধ নির্দেশের গম পারেটিভ পারেটিভ ইম্পারেটিভে সেটের বদলে লিখতে হয় কি জানো প্রপোজ অ্যাডভাইস রিকোয়েস্টেড প্রপোজড প্রপোজড অ্যাডভাইস রিকোয়েস্টেড একইভাবে একইভাবে অপ্রিটি মানে কি ঠাকুর কাছে প্রার্থনা করা আই প্রে টু হিম মে ইউ he said me may I bless you মানে কি বলছে মানে সে আচ্ছা আমি মাই মাদার ব্লেস মি না মাই মাদার সেড মি মে ব্লেস he said to me her mother said that no her mother said son may God bless you তার মা ঠাকুর কাছে প্রার্থনা করেছে সেজন্য দীর্ঘজীবী হোক এটা না এটা হলো অপটেটিভ অপটেটিভে সেটের বদলে লিখতে হয় প্রেট অথবা রেট অথবা উইস্ট যেগুলো একটা লিখলে হয় পারছি সবচেয়ে বেশি আসবে এই ইন্টারোগেটিভটা বেশি আসবে ইন্টারোগেটিভটা ভালোভাবে শিখবে ইম্পারেটিভে হ্যাঁ এবার আসি অপটেটিভ গুলো এক্সক্লেমেটরিতে আমি দেখছি পুরো একটা ন্যারেশন এক জিনিস করবো আজকে একদিন আমার ভাবো কি চিন্তাধারা আছে এক্সক্লেমেটরিতে আমার এগুলো দেখছি মুখস্থ এখন জানি না শিখছি আমি না এক্সক্লেমেটরিতে অনেক দিন এসে টাকা দিচ্ছি আমি আজকে এক্সক্লেমেটরিতে শুনো এক্সক্লেমেটরিতে সেটের বদলে দেখবে যে তুমি এক্সক্লাইম exclaim exclaim with joy exclaim with joy exclaim with wonder আচ্ছা exclaim with joy মানে কি যে সে আনন্দিত বলে wow it is a nice flower সে অবাক হচ্ছে এটা অনেক সুন্দর সে জয় সেটা বলছে না তাহলে he exclaimed with joy and he exclaimed with joy that wow a nice flower it is বলছে আমি তো বলছি it is a nice flower এটা হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে পড়াচ্ছি এটা এক্সপেরিমেন্টের কম আছে
এখানে থাকবে এক্সক্লাইম উইথ জয়, এক্সক্লাইম উইথ ওয়ান্ডার, ওয়ান্ডার কখন লেখে? যখন জয়ও যায় না, সরো বুঝতে পারো না তোমরা, তখন লেখো ওয়ান্ডার, তখন আমার পেয়ে যাবে। যা এদেরকে দেখি, তার পাশে লেখো, সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, সরি। ওকে, আমি পাশে লিখে ন্যারেশন স্ক্রিপ্টের পুরো একটা বোর্ডের মধ্যে বলি কিভাবে narration। দেখো অ্যাসারেটিভে ন্যারেশনে, আচ্ছা ন্যারেশন তোমার বুঝবে না ন্যারেশন কি হয়। ন্যারেশনে একটা বক্তা থাকে, তার বলা কথাকে সে আচ্ছা বক্তা মনে করো সে হি সেড, হচ্ছে মনে করো হি সেড মি, মি হচ্ছে শ্রোতা মানে আমি, মি মানে আমাকে বুঝাইছে, হি মানে তাকে বুঝাইছে, হি সেড মি, উপরে কি দিবে জানো, কি বলবে, দিদি চিহ্ন দিবে, আর তার কথা বলাটাকে উদ্দেশ্য চিহ্ন মধ্যে রাখা হয়। তোমরা জানো বাংলা সেকেন্ডে পড়ে আসছে, অ্যাসিডেশন দেবে, কি সেট মিট পর একটা কমা থাকে না, কমার বদলে তোমরা লিখবে যে দ্যাট, আমি একটু শব্দ বলি, হি সেড মি দ্যাট, হি সেড মি, আর কমার বদলে দ্যাট লিখবে। ইন্টারোগেটিভে, ইন্টারোগেটিভ রুলসটা বলি এবার। ইন্টারোগেটিভ যদি আমি ইন্টারোগেটিভ বলছিলাম সেটা হলো আক্স, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি WH ওয়ার্ড থাকে, কমার বদলে কিচ্ছু লিখবে না, বুঝতে পারছো? কমার বদলে কিচ্ছু লিখবে না তোমরা, WH ওয়ার্ড, হুম, হয়ার, এগুলো হচ্ছে WH ওয়ার্ড, এগুলো বলতে কিচ্ছু লিখবে না, কিচ্ছু লিখবে না তোমরা। আর যেগুলো না থাকে ডু ডাস নট এগুলো থাকে, তা তোমরা লিখবে হি আস্কড মি ইফ হি ডিড নট, এখানে WH ওয়ার্ড ছিল না তাই একটু ব্রাইটনেস বাড়ে, ব্রাইটনেস কম দেখাচ্ছে না, এটা হচ্ছে স্ক্রিনটা কাট হচ্ছে জন্য, বুঝছো? মানে তোমার WH থাকলে তুমি কমার বদলে কিচ্ছু লিখবে না, যদি WH না থাকে তখন তুমি লিখবে WH থাকলে কমার বদলে কিচ্ছু লেখা যাবে না, তারপর যদি আর WH না থাকে কমার বদলে তোমরা লিখবে যে ই, বুঝা গেছো? বলি হি সেড টু মি হোয়ার আই এম গোইং, কি বলছো জানো, হি আস্কড মি, সেটা বদলে আস্ক, ইফ, না এটা ইফ হবে না কারণ WH হোয়ার আছে, হোয়ার আই এম বলছি না, আই ওয়াজ গোইং, প্রেজেন্টটা পাস্টে, প্রেজেন্টটা পাস্টে। আচ্ছা শুনো, মনে করো একটা লাইন দেখছো, সেটা কোনটা মনে করো সেটা আসছে যে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব আইনজি সাবজেক্ট নেই, তখন কি করবে স্যার, সেটা প্রেজেন্ট পাস ইংরেজি চলে আসবে, ঠিক আছে? এরপরে ইম্পারেটিভ সেন্টেন্সে, কমার বদলে লিখবে তোমার টু, যেমন আমি ইম্পারেটিভ লিখছি দ্য টিচার সেড দ্য স্টুডেন্টস টু বি অ্যাটেন্টিভ, এখানে টিচারটা কি বুঝাচ্ছে, একটা অ্যাডভাইস করছে না যেন তারা ভালো পড়াশোনা করে, যেমন আমি ধরেন বলছি ভালো পড়াশোনা করার জন্য, সো দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট টু বি অ্যাটেন্টিভ অফ দেয়ার, ইউর মানে কি তাদের, হার না কিন্তু হবে হার, দেয়ার স্টাডিজ, ন্যারেশন আগে আমি অন করতে লাগতো, এখন তাহলে কমার বদলে কি লিখবো টু, এক্সক্লেমেটরি, তো অনেক খারাপ আসছে, ভালো এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরিতে কমার বদলে লিখবে দ্যাট, এটা তো সেম থাকবে, লিখি নাই, একটা অপটেটিভে সেম থাকবে দ্যাট, তো সবচেয়ে সহজ হবে দ্যাট। আর অন্য রুলস পড়ে যাবো। আচ্ছা আমি একটা অ্যাসাইনমেন্ট করি, হি সেড মি দ্যাট
I was going. That's why I am going. Assertion কোনটা কি বলবে? He told me that সে আমাকে বলছে I was going. সে যাচ্ছে। Introduction this. He said me that do you where do you going? Sorry, না বলছি। সরি সরি আসলে আমার ল্যাপটপ ডিস্টার্ব হচ্ছে সরি ও শুনো 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 অপটেটে দেয় আচ্ছা আমি একটা সাজেশনটা বলছি যে ইন্টারগ্রেশনটা বলছি হি সেড দ্য স্টুডেন্টস নট ইউ নট where you go এটা কি লিখবে জানো দ্য টিচার asked me if w is নাই do not না not he না they did not do not কি হবে did not go there গোটা কাম লিখতে হবে সমস্যা নেই আচ্ছা একটা মূল কথা শুনো টুডে জায়গায় লিখবে তোমার ড্যাট ডে মানে আজকের দিন টুডে মানে আজকে ড্যাট ডে টুমরো জায়গায় লিখবে তোমরা টুমরো জায়গায় লিখবে যে প্রিভিয়াস ডে আগের দিন প্রিভিয়াস ডে প্রিভিয়াস তারপর তোমরা ইয়েস্টারডে লিখবে যে দ্য নেক্সট ডে ইয়েস্টারডে মানে দ্য নেক্সট ডে ইয়েস্টারডে মানে দ্য নেক্সট ডে ইয়েস্টারডে মানে দ্য নেক্সট ডে বুঝেছে এইবার আমি একটা এক্সপেরিমেন্ট শোনো he said that wow this is a nice pen লিখবি the he exclaimed with joy a nice pen it is shows operative her the mother said that may God bless me you লিখবি the mother prayed me that God may বদলে লিখবে might God might bless me you মানে me shows যাকে বলতে তাকে বিষয় লিখবে একটু বুঝতে নিতে এটা হচ্ছে গ্রামাটিক্যাল একটা পয়েন্ট এরপরে yes ইম্পারেটিভ the teacher said that close the door the teacher ordered them তাকে অর্ডার করছে মানে আদেশ করছে যেন দরজাটা বন্ধ করে বিশ্বাস ন্যারেশন শেষ দেখছো পুরো এক পৃষ্ঠায় পুরো বুঝেছি এগুলো একটু মনে রাখবে টুডে জায়গায় দ্যাট ডে টুমরো জায়গায় প্রিভিয়াস ডে ইয়েস্টারডে আচ্ছা নেক্সট ক্লাস থেকে আমরা অনুশীলন দেব মানে এক্সারসাইজ দেব বুঝছো ছবি দাও তাহলে তোমাদেরকে আবার পাঠাতে হবে okay extremely sorry bye bye extremely sorry next কথা বলছি আর শেষ করলাম আচ্ছা শেষ ভয়েস শেষ ট্রান্সফরমেশন রাইট ফ্রম ভার্ব বিউটিফুল শেষ প্রিভিয়াসলি শিখিও আমি বাপ আজকে একদিন পড়ে শেষ রাইট ফ্রম এ ভার্ব কি আর এক স্যার ভি কি এটা কি রাইট ফ্রম ভার্ব তোমার পরীক্ষা ভাষা আমি জানি একটা বক্স থাকবে কিছু ওয়ার্ড থাকবে হাত থেকে শর্ট একটা নির্বাচন করে তুমি লাইনের মধ্যে বসাবে এবং ওইটা বসালে হবে না সেটার সাথে তোমার মিনিংটা চেঞ্জ করতে হবে টেন্স অনুযায়ী সেন্টেন্স অনুযায়ী কন্ডিশনাল সেন্টেন্স অনুযায়ী ভয়েস অনুযায়ী এখানে তো ভয়েসে কিন্তু ম্যাটার করে তারপর ইনফিনিটিভ প্রিডিটিভ ক্ষেত্রে এগুলো বলবো আমি ওকে বুঝছো ওকে শুনো কথা শুনো রাইট ফ্রম আ ভার্ব
মনে করো আই টু দা স্কুল। তোমরা ক্লাস 7 এ থাকে, যেটা পাশে পাশে থাকে, সবাই পাবে। এখান থেকে একটু আনা কষ্ট হবে। তখন তুমি এখানে উত্তর করতে 6 রকম পাবে। একটা পারবে, 6 রকম পাবে। একটা হচ্ছে গো, প্রেজেন্ট, ওয়েন্ট, প্রেজেন্ট, পাস্ট, গন, past participle, conjugation perfect. To go, goes, going. এখন বলো তুমি এখন কোনটা উত্তর করো? একটা নির্বাচন করতে হবে না? আমি বলি কোনটা হবে? I go to the school. সামথিং হতে পারে। গোইং টু দ্য স্কুল হবে না। এটাকে তোকে পাঁচটা দিতে বলছে একবার কথা। আর কলমটা শেষ। এটা কোনো পাঁচের বাক্য না, তাহলে এটা হবে না। ক্রস। গোন কোনো পাঁচ পর্যন্ত হবে না। টু গো বললে হতে পারে। আই গোস টু দ্য স্কুল, আই গোস টু দ্য স্কুল হবে না। আই গোইং টু দ্য স্কুল হবে না, এটা কন্ডিশন না। তাহলে এই দুটোর মধ্যে আই গো টু দ্য স্কুল অথবা আই টু গো হবে না, হবে না। আগো তাহলে আমরা কি আই গো টু স্কুল, এটা হচ্ছে রাইট ফরওয়ার্ড ভার্ব। আমরা রাইট ফরওয়ার্ড ভার্ব আরো শুধু জানবো সামনে সামনে। এখন আসি শিখাচ্ছি না রাইট ফরওয়ার্ড ভার্বের মেন রুলস এরকম। রাইট ফরওয়ার্ড ভার্ব একটু তোমার গাইডে দেখে আমি মেন রুলস গুলো আমরা শিখাই দেবো। এটা দিব আর কি। ও ভাই রে ভাই, ভাই রে ভাই, সরি ভাই, ভাই রে ভাই, সরি ভাই, এক্সট্রিমলি সরি। ওকে শুরু করো। এবার যাবে না, শুনো। রাইট ফরওয়ার্ড এবার ট্রান্সফরমেশন রুলস। ট্রান্সফরমেশনে অনলি অথবা অ্যালোন থাকলে আমি সবগুলো লিখতে পারলাম না, জানি কিন্তু ব্যক্তির ক্ষেত্রে নান বাট পুরো, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ নেম, নাথিং বাট। সংখ্যা অথবা বস্তু সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন, নট মোর দেন। বুঝছো? রাইট ফ্রম ওয়ার্ডকে কল করতে হয় রাইট ফ্রম ওয়ার্ড নট মোর দেন। সেকেন্ড রুলস দেখতেছি শিখে। সেকেন্ড রুলস, এভরিওয়ান থাকলে এভরিটা উঠে গিয়ে দেয়ার ইজ নো করে। দেখি কে থাকে এভরি, যদি বলতে থাকে এভরি মাদার কাছে যাবে, এভরি মাদার লাভস হার চাইল্ড, কি লিখবে? দেয়ার ইজ নো মাদার বাট দেয়ার ইজ নো এর পরে যে এখানে ওয়ানটা আছে, ওয়ানটা লিখবে, এরপর একটা এরপর বান লিখবে, এরপর বাকি লাইন। মানে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, আর তোর মাথা মাথা খালি তাকে ভালোবাসে। ঠিক আছে, এটা বুঝতে শিখো। বলছে আমি এই লাস্ট লাস্ট এই শেষে এই পজিশন শেষ করব। লাস্ট লাইন, লাস্ট লাইন শুনো আমার। ডিগ্রি বয়সে আমাদেরকে পারেন না। ডিগ্রি হচ্ছে তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সিউরিটি। পজিটিভ, কম্পারেটিভ, সিউরিটি, নো আদার প্লাস, শুধু আমি আর লিখবো না কেন, নো আদার প্লাস। ডিগ্রি ভাই কয়জন? ডিগ্রি বড় বাবাকে ডিগ্রি, তার ভাই তিনজন। পজিটিভ বড় ভাই, কম্পারেটিভ সুপারলেটিভ। পজিটিভ মনে কর বেস্ট, গুড, কম্পারেটিভ এটা বেটার, সুপারলেটিভ বেস্ট। ঠিক আছে, শুনো। পজিটিভে যখন নো আদার থাকবে, কম্পারেটিভে তার দেন এনি আদার হবে, সেটা সুপারলেটিভে দাস প্লাস সুপারলেটিভ। ঠিক আছে, আবার পজিটিভে যখন বেনিফিট থাকবে, কম্পারেটিভে তখন হবে দেন মোস্ট আদার, আর সুপারলেটিভে ওয়ান অফ দা। রাইট? ঠিক আছে, এটা ওখান থেকে রুলস আসবে। ও ভাই রে ভাই, ভাই রে ভাই। ওকে শুরু করি। ওকে, লাস্ট 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 লাস্ট, everyone
লাস্ট এভরিওয়ান না এরপর একটা আছে ও মাস্ট মাস্টের বদলে কি হবে মাস্টের বদলে হয় যে মাস্টের বদলে হয় যে মনে হয় সাবজেক্ট সামথিং সামথিং মাস ও মাস মানে এভরিওয়ান থাকলে মাস মাস একটা পড় মাস সরি মাস কেন হবে যে আবার ভুলে গেছি চলুন টাকা যাই ও মামুনি আরে মনে পড় হ্যাঁ দাদা পড় না একদম আসলে হবে হ্যাঁ নো সুনার হ্যাড নো সুনার হ্যাড থাকলে এটার বদলে হবে নো সুনার হ্যাড এখানে as soon as হবে যা বললে as তারপর ওটার এটার পরে যা আসবে সবগুলো হবে তোমার প্রেজেন্টে প্রেজেন্ট ঠিক আছে শেষ ক্লাস শেষ তাহলে আমি ন্যারেশন করালাম ভয়েস করালাম তারপর রাইট নাও ভার্ব মেল রুলস দেখালাম তারপর তোমার এদিকে ট্রান্সফরমেশন করালাম ট্রান্সফরমেশন আরো করাবো নেগেটিভে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ শিখাবো বুঝলে তারপর হচ্ছে আমি ডিগ্রিও শেষ করলাম তাহলে আমার সব শেষ আমাকে আর কিছু স্যার এটা বাকি শেষ শান্তি আজকে ইংলিশ সেকেন্ড এক শেষ করলাম এই 50 মিনিটের ক্লাসের পুরো কাস্টমার ভালোভাবে দেখবে আমি আসসালাম